ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার আজকে একটা নেক্সট ভিডিওতে তোমাদের কাছে চলে এসেছি পুরীর। আজকে ব্লগটা স্টার্ট করছি পুরীর মন্দিরে এসে। এখন তো ভোরবেলা, এখনও লাইট জ্বলছে। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি যদি ভালো মতন জগন্নাথ ঠাকুরকে দর্শন পাওয়া যায়। তারপরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, চারিদিকে একদম আলো। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের জন্য কত সবজি, তারপরে এই দেখো মাটির হাঁড়ি, এগুলো নিয়ে এসে আমরা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর রান্নাঘরেও আমরা ঢুকেছিলাম, সেখানে তো ফোন অ্যালাউ নেই, কারণ পুরো বাইরে থেকে ভিডিও করতে হয়। তোমরা যারা যারা যাও বা জানো নিশ্চয়ই জানো এই কথাটা। আমরা ওখানটা অনেক ভালো মতন ঠাকুরকে দর্শনও করেছি। আর তারপরে জগন্নাথের খাবার তৈরি হয়, মানে ভোগ তৈরি হয়, সেখানটাও আমরা গেছিলাম। আর আমাদের খুব ভালো লেগেছে ওই জায়গাটায় গিয়ে। তারপরে বাইরে এসে একটু ভিডিও করছিলাম, চারিদিকে মন্দিরটা দেখাচ্ছিলাম। আমার তো খুব ভালোও লাগছিল, আর খুব রোদও বেরিয়েছিল। তারপর দূর থেকেও একটু নিচ্ছিলাম, মানে ক্যাপচার করছিলাম, এখানে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা অনেকক্ষণ ছিলাম মন্দিরে, এবার ভাবলাম বাড়ি চলে যাই। তারপরে আমরা আরও নেক্সট একটা জায়গায় যাব, তাই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। ওই যে রথ রথ ছিল। মন্দির থেকে এসে আমরা একটু হোটেলে রেস্ট নিলাম। তবে ভাবলাম যে সূর্যনারায়ণ মন্দিরে যাব, তাই রেডি হয়ে এখন আমরা, মানে রেডি ছিলাম, একটু মানে ফ্রেশ হলাম। তাই একটা গাড়ি বুক করলো, সেখান থেকে আমরা এখন সূর্যনারায়ণ মন্দিরে যাব। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। হাসি দিচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? জোরে বলো। ঘুরতে যাচ্ছি আমরা। কোথায় ঘুরতে যাচ্ছি? মেলায় ঘুরতে যাচ্ছি। আমরা তো রাস্তায় প্রচুর গল্প করে করে যাচ্ছিলাম, আর খুব ভালোও লাগছিল। নতুন জায়গা, মানে দেখে দেখেও যাচ্ছিলাম, এগুলো বেশ ভালোও লাগছিল, তাই তোমাদেরকেও একটু শেয়ার করে নিলাম। বেশ অনেকটা জার্নি করে আর ভালো ভালো ভিউ দেখে আমরা চলে এসেছি সূর্যনারায়ণ মন্দিরে। এখন ভিতরে যাব আর তোমাদেরকেও দেখাবো এখানটায় মন্দিরটা কেমন। ততক্ষণ তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তারপরে মন্দিরে ঢোকার আগে কিন্তু টিকিট কাটতে হবে, টিকিট কেটেই ঢুকতে হবে। তো টিকিট কেটে আমরা এখন ঢুকবো, আর মন্দিরটাও তোমাদেরকে দেখাচ্ছি খুব কাছ থেকে। না না এটা বেশ অনেক দিন পুরাতন একটা মন্দির। আমি তো জানি না কত দিনে, পুরো বেশ অনেক দিন, মানে ভেতরে গিয়ে প্রচুর জিনিস ভেঙে গেছে, অনেক জিনিস ভেঙে গেছে, সেগুলো তাও সাপোর্ট দিয়ে রেখে দিয়েছে। মানে কখন বলতে কখন ভেঙে গায়ে পড়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। মানে প্রচুর পুরাতন, এখন নতুন করে মানে তৈরি হচ্ছে। ও এই তো এই জায়গাগুলো ভিউটা দারুণ লাগছে, পুরো চারিদিকটা পুরো সবুজ আর সবুজ, আর প্রচুর লোক ফটো তুলছে আর ঘুরছে। ভিতরে তো যাওয়া যাবে না, হ্যাঁ ভিতরে তো যাওয়া যাবে। তারপরে চাকাগুলো দেখছিলাম, এগুলো কিন্তু 10 টাকার নোটে থাকে, তাই একটু ভালো করে দেখছিলাম। তো চারিপাশটা ভালো করে ঘুরলাম, ঘুরে তো একদম ভালো লেগে গেছে। এবার তো বাড়ি যেতে হবে। আর চারিদিকে একটু ভাঙা টাঙা আছে, সেইগুলোর জন্য ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছিল, যদি বাই চান্স পড়ে যায় বা কারো গায়ে লেগে যায়, তাই ব্যারিকেড দেওয়া ছিল। আর এই চাকার সাথে সবাই ছবি তুলছিল, আমরাও তুলছিলাম।
তারপর আমরা সূর্যনারায়ণ মন্দির থেকে বেরিয়ে গেছিলাম, আর একই রাস্তা থেকেই যাচ্ছিলাম। এই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা হোটেলেও চলে এসেছি। আর হোটেলে এসে মন্দিরের ভোগও চলে এসেছে, তাই একটু ফ্রেশ হয়ে এখন খাবো আমরা। আর এখানটায় দেখো মারা সবাই কি সুন্দর কলা পাতায় মানে বাড়ছিল, সেটা আমি একটু ভিডিও করছিলাম। আর কি সুন্দর লাগছে দেখতে, মানে কলা পাতায় অল্প অল্প করে সব রকম দিচ্ছিল, আর সেটা এখন খাবো। আর এর কি স্বাদ, মানে স্বাদের কোনো তুলনা নেই, মানে এত স্বাদ এই ভোগে, একবার খেলে মনে হবে যে বারবার খাই। আমি এখন সব অল্প অল্প করে নিয়ে এখন খাবো। আর আমার যা ভালো লেগেছে, আমার মনে হচ্ছে আমি আরেকবার খাই। তোমরা যারা জগন্নাথ মন্দিরে যাবে তারা প্লিজ একবার হলেও এই ভোগটা খেও। ততক্ষণ তাহলে আমি খেতে থাকি। ভিডিওটা আজকে এখানটাই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা বাড়ি চলে যাবো, তার একটা ভিডিও থাকবে, তাই প্লিজ গিয়ে দেখো। বাই, টাটা।